আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার গত ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আমার এই ভিডিও টিউটোরিয়ালে চলে আসবেন। আদারওয়াইজ কিছুই বুঝতে পারবেন না। কেননা আমি একদম ভেঙে আলোচনা করেছি ফাংশন কীভাবে কাজ করে থাকে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স আমি একদম ভেঙে আলোচনা করার চেষ্টা করি, যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো আজকে আমরা ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে স্কোয়ার বের করব। আমরা ফাংশন তৈরি করব, ফাংশন তৈরি করার পর সেটা আমরা স্কোয়ার করে বের করতে চাচ্ছি আর কি। তো আমরা সকলে জানি আমাদের মেইন ফাংশন থেকে কাজ শুরু হয়। মেইন ফাংশনের মধ্যে আমরা সমস্ত সিনট্যাক্স তৈরি করে নেব এবং আমরা এখানে একটা ফাংশন তৈরি করব। মেইন ফাংশনের উপরে আমরা যে ফাংশনগুলো তৈরি করতে চাই সেগুলো অবশ্যই মেইন ফাংশনের উপরে আমাদের তৈরি করতে হয়। তো এখানে আমি ইন্টেজার ইন্টেজার এস কিউ আর স্কোয়ার নামে একটা, অর্থাৎ এস কিউ আর নামে, শুধুমাত্র সে কী কাজ করবে আমরা স্কোয়ারের কাজটা আগে দেখে নিই। স্কোয়ার কী কাজ করে থাকে? স্কোয়ারের কাজ হচ্ছে 5 × 5, অর্থাৎ সে বর্গমূল করে থাকে। তাহলে কত হয়? 5×5 = 25। তো এই কাজটা সে আমাদের করবে। সেটা করার জন্য তাহলে সে এখানে আমরা ভেরিয়েবল করে দেখতে পাচ্ছি, আমরা ভেরিয়েবল শুধুমাত্র একটা দেখতে পাচ্ছি। সেই ভেরিয়েবলটা আমরা এখানে প্রথমত ডিক্লেয়ার করে দেব যে ইন্টিজার, সে প্যারামিটার রিসিভ করবে কি? ইন্টিজার নাম্বার নামে আমি একটা কি করলাম? প্যারামিটার রেখে দিলাম। এর পরবর্তীতে আমাদেরকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিলাম। তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কমেন্ট করে দিচ্ছি যে ইন্টস ফাংশন স্কোয়ার। তো আশা করি এ পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন। এতটুক না বোঝার কোনোই কারণ নাই, কারণ আমি একদম ভেঙে আলোচনা করতেছি। এখন এখানে কি কাজ করবে? সে রিটার্ন কি করবে? সে রিটার্ন করবে হচ্ছে, অবশ্যই আমরা যেটা জানি, 5 × 5। তাহলে 5 × 5 যদি রিটার্ন করে তাহলে আমাদের কি করবে? নাম্বার ইন্টু নাম্বার। এতটুকু কাজ আমাদের হয়ে গেল। এখন আমরা ইউজারের কাছ থেকে সংখ্যাটা ইনপুট নিব। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা একটা মেসেজ শো করতেছি যে ইন্টার নাম্বার। তো সেগুলো করার পূর্বে আমাকে অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমি এখানে নাম্বার ইন্টেজার ইন্টেজার টাইপের, যেহেতু আমি এখানে ইন্টেজার টাইপের ভ্যালুগুলো পাঠাচ্ছি সেজন্য আমি এখানে ইন্টেজার দিলাম। ইন্টেজার আমি এখানে এন দিলাম, ইন্টেজার এন, এবং আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম রেজাল্ট। রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এই কাজটা আমরা করে ফেললাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব। তো অবশ্যই %d এবং n%n, এই কাজটা আমরা করে ফেললাম। ইনপুট নেওয়ার পরে আমাদেরকে কি কাজ করতে হবে? প্রথম অবস্থায় আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের মেইন ফাংশনে চলে আসবে। প্রোগ্রামটা রান হওয়ার পরে আমাদেরকে একটা সংখ্যা ইনপুট নেবে। ইনপুট নেওয়ার পরে আমাদের কি কাজ করবে? আমরা এখন বলে দিতে চাচ্ছি, ভাই তুমি ফাংশনকে কল করবা, ভাই তুমি ফাংশনকে টেনে আনবা। তো ফাংশনকে তুমি টেনে আনার জন্য কি করবা? তুমি স্কোয়ার যেটা রয়েছে আমাদের যে ফাংশনটা রয়েছে সেইটা আমি এখানে বলে দিলাম। তুমি যখনই ইনপুট নিয়ে ফেলবা, ইনপুট তোমার নেওয়া শেষ, তখন তুমি স্কোয়ারকে কল দিবা। স্কোয়ার তখন কি কাজ করবে? স্কোয়ার তখন যে কাজটা করবে সেটা হচ্ছে সে রিটার্ন করে দিবে নাম্বার ইন্টু নাম্বার, অর্থাৎ নাম্বার ইন্টু, সে গুণের কাজ করে ফেলবে। অর্থাৎ আমরা যে একটা ভেরিয়েবল এখান থেকে একটা পাঠাচ্ছি, কিছু একটা ভ্যালু আমরা পাঠাচ্ছি, সেইটা সে গুণের কাজ করবে। এবং অবশ্যই সেই ভ্যালু আমাদেরকে একটা পাঠাতে হবে, কেননা আমরা এখানে প্যারামিটার কয়টা? প্যারামিটার হচ্ছে আমাদের একটাই। তাহলে আমাদের যদি একটা প্যারামিটার পাঠায়, আমরা ইউজারের কাছ থেকে যেটা ইনপুট নিয়েছি এন, ইউজার যদি এখানে ইনপুট দেয় 5, তাহলে চলে যাবে হচ্ছে আমাদের এই স্কোয়ারের মধ্যে 5। তো স্কোয়ারের মধ্যে 5 না দিয়ে আমরা দিব হচ্ছে এন, কেননা এটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি। তো অবশ্যই কাজটা আমরা করে ফেললাম। এই কাজটা করে ফেলার পূর্বে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই কাজটা করার জন্য একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখতে চাচ্ছি কাজটাকে। তো আমরা রেজাল্ট নামে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেইটা ইকুয়াল স্কোয়ার এন রেখে দিলাম। তো এতটুকু আশা করি আপনারা সকলে কাজগুলো বুঝতে পেরেছেন। এখন প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি রেজাল্টের মানটা দেখতে চাচ্ছি। তো রেজাল্ট ইকুয়াল %d, এবং যে কাজটা করব সেটা হচ্ছে রেজাল্টের মানটা আমরা দেখতে চাচ্ছি, সেজন্য রেজাল্ট বলে দিলাম। তো প্রোগ্রামটা এখন যদি আমরা বিল্ড এবং রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। ইন্টার নাম্বার আমি দিচ্ছি 5, তাহলে আমাদের 25 আসার কথা। হ্যাঁ, আমাদের 25 এসেছে। এখন আমি দিব হচ্ছে ইন্টার নাম্বার 2, তাহলে আমাদের কত আসার কথা? 2 2 4, তাহলে আমাদের 4 চলে এসেছে। তো প্রথম অবস্থায় কি কাজ করতেছে? অবশ্যই আমাদের মেইন ফাংশনে চলে আসতেছে। সবসময় ফাংশন আমাদের মেইন ফাংশন থেকে শুরু হয়। তো মেইন ফাংশনে চলে আসার পর ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে নিল। ইনপুট নেওয়ার পর কি কাজ করতেছে? যখন চলে আসতেছে এই SQR এর মধ্যে, অর্থাৎ স্কোয়ারের মধ্যে, তখনই সে ফাংশনকে চিনে ফেলেছে। তখনই সে ফাংশনকে ঘপাং করে ধরে ফেলেছে। আমরা বলি না, এই যে ঘপাং করে ধরে ফেলেছে ফাংশনকে, হ্যাঁ আমি ফাংশনকে পেয়েছি।
এই যে তখনই সে ফাংশনকে ধরে ফেললো, ধরে ফেলার পর সে কি কাজ করতেছে, সে একটা ভ্যালু সে রিসিভ করতেছে এইখানে, ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিসিভ করলো। রিসিভ করার পরে রিটার্ন করতেছে, কি রিটার্ন করতেছে, সেই ভ্যালুটাকে সে রিসিভ করার পর গুণ করতেছে, গুণ করার পর অর্থাৎ এখানে যে কাজগুলো আমরা করব সেগুলো সে রিটার্ন করবে। রিটার্ন করার পরে আমরা কি করতেছি, এই যে রিটার্ন করলো, রিটার্ন করার পরে আমাদের স্কোয়ার যে ফাংশন সেটা রিটার্ন করলো। রিটার্ন করার পরে আমাদের সেই ক্যালকুলেশনটা আমরা কি করলাম, রেজাল্ট নামে ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখলাম এবং রেজাল্টের মানটা আমরা প্রিন্ট করে দিলাম পার্সেন্টেজ ডি এর মাধ্যমে। সেটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পূর্বে অবশ্যই একটা মেসেজ শো করতেছে, সেটা হচ্ছে রেজাল্ট। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।